সেকেন্ড মিনিটে কার কোথায় আসবে, কার ওয়েটিং থেকে কতদূর টানতে পারে, তার টোটাল কয়টা সিট ফাঁকা আছে, এই কখন আসতে পারে, থার্ড মিনিট আসার কি পসিবিলিটি আছে কিনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025 কিন্তু সেকেন্ড মিনিটে আজকে রাতে প্রকাশিত হয়েছে। তো আমরা কিন্তু কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটি করতেছি এবং তোমাদের থেকে কিছু ইনফরমেশন জানার জন্য ভিডিওটা করার উদ্দেশ্য। তো প্রথমত আসলে আমরা একটু দেখে দিই যে এখানে কি কি আমাদের ইনফরমেশন গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যারা সেকেন্ড মিনিটে যাদের সাবজেক্ট আসছিল না, ফার্স্ট মিনিটে যাদের সেকেন্ড মিনিটে সাবজেক্ট আসছে, তোমরা ফার্স্ট অফ অল এটা দেখো যে তোমাদের মেরিট আসছে কিনা। এবং এটা খুব খেয়াল, বা এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো প্রাথমিক ভর্তি ফি কিন্তু তোমরা 29 তারিখ থেকে দিচ্ছ, ঠিক আছে? কত তারিখ থেকে? 29 তারিখ থেকে। তার মানে কি বলতো, আজকে কত তারিখ? আজকে কত তারিখে রেজাল্ট দিয়েছে? আজকে হলো 28 তারিখ, তাই তো? তার মানে কালকে থেকে কিন্তু তোমাদের কিন্তু এই যে প্রাথমিক ভর্তি শুরু হয়েছে। এবং এটা কিন্তু ভাই খুব খেয়াল, কালকে দুপুর 12টা থেকে পরের দিন মানে 30 তারিখ সোমবার রাত 12টা পর্যন্ত ম্যাক্সিমাম, মানে একদিন তোমরা টাইম পাচ্ছ। এইটা যেন খেয়াল থাকে, ঠিক আছে? ভুল করেও তোমরা যেন এটা মিস করো না যে কোনোভাবে 5000 টাকা দিতে হবে, কিন্তু তোমাদের জন্য এটা মিস না যায়। প্রাথমিক নিশ্চয়ন এইখানে। তো 29 তারিখ তুমি নিশ্চয়ন করলে এবং তোমার যে মূল কাগজপত্র, অর্থাৎ আমরা কাগজপত্র কি কি দেওয়া লাগবে এটা বলছি, এইচএসসি এসএসসি মার্কশিট মেইন, সেটা তুমি 30 তারিখ সকাল 10টা থেকে 1 তারিখ দুপুর 3টা, মানে একদিন 30 তারিখের পরে 31 তারিখ কিন্তু নাই জুন মাসে, হ্যাঁ? তো এটা কিন্তু 1 তারিখে চলে আসতেছে। 1 তারিখ দুপুর 3টার মধ্যে হলো এই মেইন কাগজপত্র জমা দিতে হবে, না দিলে কিন্তু তুমি ভর্তি হইতে পারবে না। এবং এটা কোন বিশ্ববিদ্যালয়, তোমার নিকটবর্তী যে কোনো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে তুমি জমা দিতে পারবা। এই কয়েকটা পয়েন্ট গেল। এবার কথা হলো যে অনেকেরই ওয়েটিং বাড়ছে, ওয়েটিং দেখা গেল যে আগে যত ছিল তার থেকে একটু কমে গেছে, বা সাবজেক্ট চেঞ্জ হয়েছে, উপরে সাবজেক্টে গেছে, বা ওয়েটিং এর আগে দেখা গেছে যে 100 ছিল, এখন ওয়েটিং চলে আসছে 10 বা 12তে, তাদের আসবে কিনা, হ্যাঁ? তো আবার যাদের মনে করো যে 11,000 12,000 সিরিয়াল ছিল, তাদেরও দেখা গেছে অনেকের সাবজেক্ট আসছে, যারা একটু বেশি করে দিছো তাদের সাবজেক্ট আসছে। এবং আমরা কিন্তু এই রিসেন্টলি দুইটা ইউনিভার্সিটির একটা ইনফরমেশন পেয়েছি। একটা হলো পিএসকিউ না সরি পিউএসটি পাবনা বিজ্ঞান প্রযুক্তির একটা পেয়েছি আমরা একটা ইনফরমেশন। সেটা হলো পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে টোটাল 327টার মতো সিট ফাঁকা আছে আই থিঙ্ক, যতটুকু আমার মনে পড়ে। এবং আরেকটা বিশ্ববিদ্যালয় সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয় আই থিঙ্ক, হ্যাঁ? বরিশাল বিশ্ববিদ্যালয় না, এটা হলো বরিশালে মনে হয় 327টা, ঠিক আছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ে 327টা এবং পাবনার ক্ষেত্রেও এরকম মানে 100। তো আমরা এজ এ হোল টোটাল ইনফরমেশন গুলো গ্যাদার করার ট্রাই করতেছি। তো আজকে যেহেতু দিয়েছে, আজকের ভিতরে আমরা রাতের ভিতরে এই ইনফরমেশনটা এটা গ্যাদার করতে পারবো আসলে কয়টা ভার্সিটিতে সিটগুলো ফাঁকা থেকে গেছে, কয়টা বিশ্ববিদ্যালয়ে কয়টা সিট ফাঁকা ছিল বা আছে। এখন এই টাইম হিসাব করলে আমরা তখন একটা আইডিয়া দিতে পারবো। তো এখন তোমাদের কাজ কি, তোমরা আমাদেরকে একটু এইটা আইডিয়া দাও যে তোমাদের সিরিয়াল কত, বা তোমাদের কার কোন সাবজেক্ট আসছে, বা তোমাদের ওয়েটিংটা কতটুকু কম হয়েছে। তোমরা কি করতে পারো, তোমরা কমেন্টে জানাইতে পারো আমাদেরকে, অথবা আমাদের পার্সোনালি মেসেজ দিতে পারো তোমাদের যে রেজাল্ট সেটা স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? জাস্ট তোমাদের কাজ কি, তোমরা জাস্ট আমাদের কমেন্টে জানাবো, মেসেজ দাও, ঠিক আছে? আর আমাদের ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দিতে পারো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী কালকে আমরা ইন ডিটেইলস ভিডিও নিয়ে আসতেছি এটা নিয়ে, ঠিক আছে? সেকেন্ড মিনিট। তো আশা করি তোমরা যদি কালকে যদি সকাল সকাল উঠো, তাহলে সকাল 10টার ভিতরে আই থিঙ্ক তোমাদেরকে আমরা প্রাথমিক ভর্তি ফি জমা দেওয়ার আগে আমরা তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে পারবো। এবং আগামীকাল দুপুরের পরে দুপুর 3টার ভিতরে, আমি আশা করতেছি 3টার ভিতরে, দুপুর 3টার ভিতরে তোমরা এটা নিয়ে একদম পিওর একটা ইন ডিটেইলস ভিডিও পাবা, ঠিক আছে? সেকেন্ড মিনিটে কার কোথায় আসবে, কার ওয়েটিং থেকে কতদূর টানতে পারে, তার পরবর্তী সাবজেক্ট আসতে পারে কিনা, এই প্রত্যেকটা বিষয়, এবং টোটাল কয়টা সিট ফাঁকা আছে, এই টোটাল বিষয়টা আমরা আইডিয়া দিব। এবং থার্ড মিনিটে কি অবস্থা, থার্ড মিনিট কখন আসতে পারে, বা থার্ড মিনিট আসার কি পসিবিলিটি আছে কিনা, বা থার্ড মিনিটে কত পর্যন্ত সিরিয়াল পর্যন্ত ডাকতে পারে, এই কয়েকটা ইনফরমেশন আমরা তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো আগামী কালকে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তোমাদের কাজ শুধুমাত্র আমাদেরকে তোমাদের ইনফরমেশনটা শেয়ার করা। আর এটা কিন্তু খেয়াল ভাই, আমি কিন্তু একটা দিন পাচ্ছি, আমরা প্রাথমিক নিশ্চয়ন কিন্তু আগামীকাল থেকেই শুরু হচ্ছে। আগামীকাল আমি রাতে ভিডিও পোস্ট করতেছি, এখন 11টা 15 বাজে, তো 11টা 30-এর ভিতরে ভিডিও পোস্ট হয়ে যাবে। তো এরপরে তার মানে কালকে থেকে কিন্তু কালকে দুপুর 12টা, আজকে রাত মানে কালকে তো 29 তারিখ হয়ে যাচ্ছে, কালকে দুপুর 12টা থেকে 30 তারিখ রাত 12টা পর্যন্ত তুমি করতে পারবা, হ্যাঁ? আর এরপরে 30 তারিখ সকাল 10টা থেকে 1 তারিখ। তো যাদের একটু যদি দেখা যায় বাসা থেকে ভার্সিটির দূরে, তারা কিন্তু এই বিষয়গুলো মেনটেন করবা, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং তোমাদের ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।